ওয়াটা আমাদের চাইতে বিধর্মী যারা আছে আমি দেখেছি অন্য দেশে তারা গবেষণা বেশি করে। আমার যতটুকু ধারণা, কে এখন কে প্রশাসন কি সমস্যা কি ওনাদের সমস্যা কি বলেন? দেশকে মগের মূল্য পেয়েছে না, সমস্যাটা বলা লাগবে। ভণ্ডামি করার জায়গা পায় না, এখানে এসে বন্ধ করতে পারে। ইয়ার কি মারার জায়গা পায় না। হ্যাঁ চুপ করেন, প্রায় তো শেষ হয়ে যাচ্ছে। মগের মূল্য পেয়েছে, দিন কিন্তু এটা শেষ না, দিন আসবে। হ্যাঁ চুপ করেন, কেউ কথা বলবেন না, আমি আছি কথা বলবো। কেউ কথা বলবেন না, ওয়াজ চলতেছে, ওয়াজ চলবে। চুপ করেন ভাই। একটা লোক গেছে চিড়িয়াখানায়, বউকে নিয়ে গেছে চিড়িয়াখানায়, বান্দরকে একটা আম দিয়েছে, আম একবারে মুখে না মুখে দিয়েছে, মুখে দেওয়ার পরে আম আর পেছন দিয়ে বের হয় না। শেষ পর্যন্ত কয়েকদিন পর আর এক দম্পতি গিয়ে আর একটা আম দিয়েছে, বানর মুখে দেবে না দিয়ে দিয়েছে পেছনে। মেয়ে লোক গেছে রেগে, আমি আম দিলাম কষ্ট করে আর মুখে না দিয়ে পেছনে দিল, এই বেটা বিয়াদব, এর মালিকও বিয়াদব। এসে বলছে, আপা চিল্লাবেন না, আপনি তো জানেন না বাস্তবতা। কয়েকদিন আগে আপনার মতো এক মহিলা একটা আম দিয়েছে, বানর একবারে মুখে দিয়ে আর বের হয় না, শেষে পেছনে চিড়ি আম বের করা হয়। ওই দিন থেকে কেউ কিছু আমার বানরকে দিলে আগে মুখে দেয় না, আগে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা। এত সুন্দর একটা অনুষ্ঠানে যা করছেন, সময় কিন্তু আসবে পেছনের আন্দাজ বুঝে আঠের আমের আমি আটকে ভণ্ডামি করার জায়গা একটা সীমা থাকে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কালাম শোনার জন্য, এত পাখির মতো আমরা শুনছিলাম, কোরআনের এই কথাগুলো যারা শুনতে দিল না, তোমার জমিনে আমরা বিচার দিলাম। আল্লাহ, তুমি আবু জেহেলের মতো যা পারো পারো। যে কষ্ট স্বীকার করেছে যুবকেরা, এই যুবকদেরকে কোরআনের জন্য কবুল করো। আগামীতে এই ময়দানটা কোরআনের জন্য তুমি ওপেন করে দাও। রব্বুল আলামিন এত আশা নিয়ে দূর দূরান্ত থেকে এরা এসেছে, যে সমস্ত মানুষের ষড়যন্ত্রের কারণে মাহফিলটা বন্ধ হয়ে গেল, তুমি তাদের ঘরে ঘরে একটা ঐশী তৈরি করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই মরণ আসবে অন্তত একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মেশতরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহাব্বতে তার খালিদ মোরালি, হামজার মতো তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ জেলার ভালুকা থানার অন্তর্গত শিমুলতলী জামে মসজিদ ও বায়তুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কোরআনে কারিমের পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজীউল হারামাইন আলহাজ আব্দুর রাজ্জাক দামাত বারাকাতুহুল আলিয়া, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফসারউদ্দিন খান, প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য
ময়মনসিংহ জেলার কৃতি সন্তান আলহাজ কাজী উদ্দিন আহমেদ ধনু, বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম আছে। আরফা'না লাকা যিকরাক, যেহেতু সময় কম, একটা একটা করে দোয়া করতে গেলে অনেক সময় লাগবে। শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রকে, বোর্ড বানান কর। বলছে স্যার ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ কি করবি? এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে দিন। আমার অত বানান করার সময় নেই, আমি সব বলে দিলাম, আপনি বানান করিয়ে দিন। সুতরাং একটা একটা করে নাম ধরে ওই দামাত বারকাতুহুমুল আলিয়া দোয়া করে আমার আধা ঘন্টা নষ্ট হতো। দরকার নেই, একবারে করলাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, যার যে সম্মান, যার যে মর্যাদা ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেয়। আসলে সম্মান মর্যাদা পৃথিবীর বেঈমানদের জন্য না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন সম্মান আমি লুকিয়ে রেখেছি, আমি আল্লাহর জন্য, রাসূলের জন্য, আর যাদের ঈমান আছে তাদের জন্য। কিন্তু মুনাফিকরা এটা বোঝে না, ও মনে করে যে আমরা এই 2 নাম্বারই করি, এর ভেতরে মনে হয় সম্মান মর্যাদা লুকিয়ে আছে। আর যারা আল্লাহ রাসূল এবং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সামনাসামনি হয়তো আপনার জন্য কিছু বলে না, বাইরে যে দেখবেন কি গাল দেয়। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়তে গিয়ে দেখলাম খুব জালেম প্রকৃতির লোক ছিল, এত জুলুম করেছিল, মানুষের নামই দিয়েছে হারামের বাচ্চা। এর নামটা খুব ভালো নাকি? এর আরেকটা নাম আছে, হারামের বাচ্চা যারে বলা হয় ওটা বৈধ সন্তান না অবৈধ? আমরা যাদেরকে বলি কি, একটু আস্তে বলবেন, জোরে বলার দরকার নেই, কি যে নামটা ভালো। পেয়াদারা এসে বলছে বাদশাহ আপনার নামে তো উল্টা পাল্টা গালি দেয় মানুষ, বাইরে যাওয়া যায় না। কে গালি দেয় দেখি? ছদ্মবেশ লাগিয়ে বাইরে গেছে, গ্রাম্য এক লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে ওই বেটা বাদশা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? তো হারামি। যে বলেছে হারামি, ওর মেজাজ গেছে আরো খারাপ। বলছে বেটা তুমি আমার চেনো? বলছে না। আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো আর মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে বাদশা নান্দার আপনি আমারে চেনেন? বলছে না। আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, কারে ধরলাম? এ তো ভুল বকবে, 2 দিন মাসে মাথা খারাপ হয়, আজকে শুনছি পয়লা দিন, তার মানে আর একদিনে মাসে হবে। পাগল বলে ছেড়ে দিস, তাছাড়া ছাড়ার কথা ছিল। আপনি সামনাসামনি প্রশংসা পান, আমিও জানি, পেছনে যে একটু খোঁজ নেন, দেখেন ওই লোকটাই বলবে আল্লাহ ও মরে না কেন। এজন্য আমি সম্মান কামনা করছি যার যে ঈমান আছে আর আমল আছে। কারণ মরণের পরে আপনার টাকা পয়সা ছিল, ক্ষমতা ছিলেন, বেশি দিন বেঁচে ছিলেন, এগুলো আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে আপনার ঈমান ছিল কিনা। এই জন্য আল্লাহ আপনাকে যেন ঈমান এবং আমল দিয়ে পরিপূর্ণ করেন, আর আপনার সম্মান মর্যাদা যেন বাড়িয়ে দেন। আর যারা বিরোধিতা করার জন্য করছেন কোরআনের হাদিসের আলেমদের, তাদেরকে সাবধান বাণী উচ্চারণ করছি, আপনি থেমে যান। যা করছেন এটা মরিচিকার পেছনে ঘোরার কারণে, বাস্তবতা বোঝেন না। এখন যদি বলেন আপনার বয়স এত কম, আপনি বাস্তবতা কি বোঝেন? আমার বয়স কম তাতে কি, আমার রাতের বেলা চলার অভ্যাস বেশি। আমার এই 28 বছরের জীবনে, এখন আমার 28 বছর বয়স, বাংলাদেশের এমন কোন জেলা নেই, থানা নেই, বা বিদেশের প্রায় 31টা দেশ আমি ঘোরাফেরা করে যেটা দেখেছি, রাতের বেলা যারা চলে দেখবেন 3টা জিনিস রাস্তায় পাওয়া যায় বেশি। রাত যত গভীর হয়, হয় বক্তা পাওয়া যাবে, নাই পুলিশ পাওয়া যাবে, নাই কুত্তা পাওয়া যাবে। রাত গভীর হলে দেখা হয় বক্তার সাথে, নাই পুলিশের সাথে, নাই কুত্তার সাথে। এখন যদি পুলিশরা বলে হ্যাঁ আমাদের কুত্তার সাথে তুলনা দিলে, আরে ভাই আমার নামও তো বলিস, কথা বলছে। রাত্রে তো দেখা হয় আমার সাথে, দেখা হয় না? আর কুত্তা তো কমন, ও দেখা হবে। 3 নাম্বারে পুলিশের সাথে দেখা হয়।
এখানে অভিজ্ঞতা আপনার সাথে আমার বেশি আছে, বাস্তবে আমি দেখেছি। মা রান্না বান্না কমপ্লিট করার পর মেয়েকে বলছে, আমি এগুলো সব ঘরে নিয়ে গেলাম, এই চুলা বা আকা যাই বলে এটা লিভিয়ে দাও, আগুন যেন আর জ্বলে না থাকে, লিভিয়ে দাও। কাঠ দিয়ে রান্না করলে আগুন ভেতরে সুপ্ত অবস্থায় থাকে না, বলে না কেন? মেয়ে এতদিন পর্যন্ত আগুন লেভানোর যে পদ্ধতি জানে কি, সেটা লম্প মা জ্বালিয়েছে, হারিকেন জ্বালিয়েছে অথবা বাতি জ্বালিয়েছে। এগুলো লেভাতে গেলে ফু দিয়ে লেভাতে হয়। কি দিয়ে? কথা বুঝতেছেন? লাম্প, বাতি এগুলোর আলো যদি লেভাতে হয় আগুন, কি দিয়ে? ও তো জানে যে ফু দিলে আগুন লিভে যায়, মা এর আগেও লিখেছে। এবার মা ঘরে যাওয়ার পর ও ওই চুলার ভেতরে ফু দিচ্ছে, ওর ভেতরে আগুন নেই। কিসের আগুন? কয়লার আগুন, কাঠের আগুন। ওখানে যদি ফু দেওয়া হয়, ও কি ওই হারিকেনের মতো, বাতির মতো লিভবে না আরো জ্বলবে? আর যে কায়দায়, যে পদ্ধতিতে আপনি কোরআনের পেছনে লেগে আছেন, আপনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে পারবেন না। যে কায়দায় করছেন, আমার মনে হয় আপনি আরো কোরআনের আলোকে জ্বালিয়ে দিচ্ছেন। কোন জিনিসে বাধা দেওয়া ঠিক না। আপনার এত ফতোয়া এই জায়গায় আসে যে এখানে 1 ঘন্টার বেশি থাকা যাবে না, এক জায়গায় গাদাগাদি করা যাবে না। হ্যাঁ ঠিক আছে, মেনে নিলাম, স্বাস্থ্যবিধি অবশ্যই মানা লাগবে। তো এইটা যদি কোরআনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারেন, তাহলে সিনেমা হল ওপেন কোন কারণে? সিনেমা হলে তো মানুষ 2 কিলোমিটার দূরে দূরে বসে না, মানে আরো যারা বন্ধু বান্ধবী যায়, তারা 2টো মানুষ একটা হয়ে যায়। আপনি বড় মানুষ কি বুঝলেন? যারা যায় দেখেছেন, ওরা কি আলাদা আলাদা বসে না এক জায়গায়? মাঝখানে তো মনে হয় 1 কিলোমিটার ফাঁকা। হ্যাঁ, গলাগলি ধরে, ওখানে কোনো করোনা নেই। মাছের বাজারে পা ফেলা যায় না, কোনো করোনা নেই। যত করোনা সব এই কোরআনের অনুষ্ঠানে আর মসজিদে। না, এটা আপনি অন্য ধর্মের মানুষ যদি বিরোধিতা করতো আমি মেনে নিতাম। আপনি মুসলমান, মারা যাওয়ার পরে আপনাকে আমারে ডাকা লাগবে। আপনি বিরোধিতা করেন কোন মন মানসিকতা নিয়ে, কোন বিবেক নিয়ে, আমার তো বুঝে আসে না। আপনি যে পদ্ধতিতে আগাচ্ছেন না, এটা লম্পর আলো না, বাতির আলো না, এটা কিন্তু সুপ্ত আগুন, কয়লার আগুন। যত ফু দেবেন তত আরো জ্বলবে। বাধা বন্ধ করেন, বাধা না দিয়ে আপনার কপালটা এই জায়গায় নিয়ে আসেন, কপাল খুলে যাবে। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে তো আর নেই, সব পর্দার বাইরে এসে দাঁড়িয়ে আছে। সুতরাং পর্দার বাইরের মা আর বোনে না, ওদের জায়গা নেই বসার, যেখানে সেখানে দাঁড়িয়ে আছে, কেমন লাগে না? সম্মানিত মা বোনেরা, দরকার হয় এখানে থেকে কোনো জায়গা যদি পান, ভেতরে কোনো জায়গায় বিভিন্ন বাড়িতে গিয়ে বসে থাকেন, যান। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে অন্তত ইবাদত মনে করে যারা এসেছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি এই কারণে যে এটা ইবাদত। এটা কি? একটা আয়াত বোঝার জন্য যদি কোনো মানুষ চেষ্টা করে, ওই আয়াতটা যদিও নাও মানে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। আপনার যে শরীর এখন দাঁড়িয়ে 500 রাকাত নামাজ পড়তে পারবেন? 2 রাকাত নামাজে পড়তে পারবেন না, কারণ আপনি যা নামাজ পড়েন ও নামাজ না। 2 রাকাত নামাজে কমপক্ষে 60,000 মাসলা লাগে। আপনার যদি পেটে বোম মারা হয়, 60টাও বলতে পারবেন না। অথচ নবীজির হাদিস হচ্ছে, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবে। আল্লাহ যেন এই অনুষ্ঠানটা এরকম কিছু আমাদের কপালে দান করে, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দিন প্রচার করতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হয়েছে, না হয়নি? যে কাজে বাধা নেই, ওই কাজে আনন্দ নেই। আমার বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, ডক্টর গোলাম রব্বানী স্যার মাঝে মাঝে বলতো, দেখো বিশ্ববিদ্যালয় বা ভার্সিটিতে যদি একটু মাঝে মাঝে দৌড়াদৌড়ি না হয়, মারামারি না হয়, 2-1 হাত পা না কাটে, তাহলে এটা যে ভার্সিটি বোঝা যায়। তাও স্যার বলছে, ছেলে মেয়ে যারা আছে ওরা তো আরো উদ্বুদ্ধ হবে যে মাসে 2-1 বার অন্তত একটু দাবড়া দাবড়ি করি।
স্যার যদি এ কথা বলে যে মাসে 2-1 বার একটু মারামারি না হয়, এই যে ভার্সিটি মনেই হয় না। কোরআনের অনুষ্ঠানে যদি বাধা না আসে তো অনুষ্ঠান মজা লাগে না। বাধা আসলে আমরা নারাজ না, আমরা খুশি যে বাধা দে, অন্তত আমাদের ঈমান যা আছে এটা যেন পাকাপোক্ত হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 1500 বছর আগে কাফেররা এ কোরআনে কারীম প্রচার করতে গিয়ে প্রথমে নাম দিয়েছিল তারা পাগল। কি? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা আপনাকে পাগল উপাধি দিয়েছে, আমি আল্লাহ বলছি আপনি পাগল না। নবীজিকে ওরা কি বলতো? কেন না? বিশ্ব নবীকে পাগল বলার পেছনে কারণ পেয়েছি আমি 3টা। কয়টা? আমি যে কথা বলি ওখান থেকে শিক্ষা বের করি, ভালোভাবে শুনবেন। এদিকে তাকাবেন না, এদিকে তাকান। 3টা কারণে ওরা 1500 বছর আগে নবীকে কোরআনে কারীম প্রচার করার নিমিত্তে পাগল বলেছে। আজও আপনি বাংলাদেশকে মিলাবেন, হয়তো পাগল এখন বলে না, কিন্তু এর ডিজিটাল আর একটা নাম বানিয়েছে, আমি বলবো সামনে। 1 নম্বরে নবীকে পাগল বলার পেছনে কারণ ছিল এমনি। কি কারণ? না, আপনি শুনছেন না? কোন কারণে? এমনি। আমি যদি এখন হুজুরকে বলি রাজাকার, ও যদি বলে কেন বললেন এমনি, কোন কারণ আছে? কোন কারণ? কারণ রাজাকার আমার বয়স হয়নি, কিন্তু আমি বললাম এমনি। আমার হাতে মিডিয়া আছে, আমার হাতে ক্ষমতা আছে, আমি বললেও বাধা দেওয়ার মতো ওর হাতে কিছু নেই। ওই জামানায় সব ছিল আবু জেহেলের হাতে, রাসূলের হাতে কিছু নেই। এই জন্য আবু জেহেল বলার পরেও কেউ কিছু বলতো না, এমনি। আজও বাংলাদেশে তাকান, আজ আলেমদেরকে বিভিন্ন নাম দিয়ে ডাকছে, এমনি। নাম দিয়েছে আলেমদের যে জঙ্গি। কে বলেছে আলেমরা জঙ্গি? পৃথিবীর জঙ্গিবাদের যত কাজ সব আরম্ভ করেছে ইহুদিরা, আর এটার বাস্তবায়ন করছে কিছু নামধারী মুনাফিক মুসলমানদেরকে দিয়ে। আলেমদেরকে নাম দিয়েছে, বলেন না কেন? 2 নম্বরে ওরা নবীকে পাগল বলার পেছনে কারণ আমি পেয়েছি, বিশ্ব নবীর উপরে যখন কোরআন নাজিল হতো নবীজি ঘেমে যেতেন, চোখ বন্ধ করে ফেলতেন, দুর্বল হয়ে পড়তেন, অস্থির হয়ে যেতেন। কারণ কোরআনে কারিমের একটা ভার আছে না নেই? উঠের উপরে নবীজি বসা, সূরা মুজাম্মিল নাজিল হচ্ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন উঠের পা পর্যন্ত বালির ভেতরে গেড়ে যাচ্ছে, এত ওজনওয়ালা কোরআন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ইলা আখিরি আয়াত। সূরা আহজাবের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই আমানত, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত। আকাশের পরে দিতে চেয়েছিলাম, আকাশ রাজি হয়নি, বলেছে না, এত বড় আমানত আমি নিতে পারবো না। কিন্তু মানুষ কি আশ্চর্য প্রাণী, কোরআনে কারীম পাওয়ার পরে ওদের কিছু মনে হয় না, কারণ ওরা বোঝে না যে এর ভার কি। ওই জামানায় নবীকে বোঝার মতো যোগ্যতা আবু জেহেলের, আবু লাহাবের ছিল না। বিশ্ব নবীকে বোঝার মতো যোগ্যতা ছিল আবু বকরের। আবু বকরের মন ছিল, ভাবনা ছিল, জ্ঞান ছিল, উনি বুঝতে পেরেছিলেন আল্লাহর নবী কেন এমন করে, কোরআনের ভার আছে। আল্লাহর নবী এই জন্য অস্থির হয়ে যান, দুর্বল হয়ে পড়েন, চোখ বন্ধ করে ফেলেন। কিন্তু আবু জেহেল, আবু লাহাব এটা বুঝতে পারে নাই। এই না বোঝার কারণে ওহী নাজিল হওয়ার পরে দৃশ্যগুলো দেখে আবু জেহেল বলতো লোকটা পাগলামি করছে। আজ বাংলাদেশে কিছু নাস্তিক, রাম আর বাম, এরা আলেমদেরকে আসলে চিনতে পারে না, এই জন্য আলেমদের কাজ কারবার দেখে বলে এরা পাগলামি করছে। আমি নিচে নামলাম না, আলেমদেরকে বোঝার মতো তো যোগ্যতাই আপনার নেই।
আমি মাঝে মাঝে দু একজনের নাম ধরে আপনাকে সতর্ক করার জন্য। আলেমদেরকে বুঝতে হলে আলেম লাগবে, হক্কানি পীর চিনতে হলে আরেকটা হক্কানি পীর সাহেব লাগবে। হাসানুল হক ইনু দিয়ে সম্ভব না, রাশেদ খান মেনন দিয়ে সম্ভব না, কারণ আলেম চেনার মতো যোগ্যতা ওর নেই। বিশ্ব নবীকে ১৫০০ বছর আগে পাগল বলার ২ নাম্বার কারণ কি? কারণ নবীকে ওরা বুঝতে পারতো না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওরা চেনে নাই, এই জন্য পাগল বলতো। আজও যারা এদেশে আলেমদেরকে আসলে আলেমদের ওজন কি, আলেমের মর্যাদা কি ওরা জানে না। নবীজি জানিয়েছেন আলেমের মর্যাদা কেমন জানো? তাম দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছে, নবীদের ভেতরে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা যেরকম, তাম পৃথিবীর সব মানুষের উপরে আলেমের মর্যাদা আমি নবী বলছি ওই রকম। সারা পৃথিবীর সব সাধারণ মানুষ এক পাল্লায় দিলে, একজন আলেমকে যদি হক্কানি আলেম হয় তার এক পাল্লায় দিলে আল্লাহর কাছে আলেমের মর্যাদা বেশি। নবীজি বলেন আকাশে যত তারকা আছে এর ভেতরে চাঁদের মর্যাদা যেমন বেশি। তাম দুনিয়ায় যত মানুষ তোমরা ঘোরাফেরা করো, তোমাদের মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, আলেমের মর্যাদা ওই চাঁদের মতো। হক্কানি কোন আলেম যদি পৃথিবীর কোন প্রান্ত দিয়ে হেঁটে যায়, ওই জায়গায় যদি কবরে কেউ ঘুমিয়ে থাকে, আযাব হলো আল্লাহ আযাব বন্ধ করে দেয়। তো আলেম হওয়া লাগবে। এখন হক্কানি আলেম কাকে বলেন? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হক্কানি আলেম যদি তুমি দেখতে চাও তাহলে 3 জায়গায় খোঁজ করবা। কয় জায়গায়? আরো জোরে বলা লাগবে। 1 নম্বরে কবরে, তার মানে মাটির নিচে গেলে আপনি হক্কানি আলেম পাবেন। 2 নম্বরে জালেমের জিন্দান খানায়, তার মানে জেলখানায়। এই পৃথিবীর যত হক্কানি আলেম অধিকাংশ গুলো জালেমের জেলখানায় মারা গেছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় মারা গেছে না জেলের বাইরে? ওনার তো দোষ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল ইলমের জাহাজ ছিলেন, তিনিও মারা গেছে জেলখানায়, তাও সাধারণ ভাবে না, ৪২ দিন তিনি রিমান্ডে ছিলেন। মুসাদ্দাদে আল-ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মারা গেছেন জেলখানায়, তার সারা জীবনের অর্ধেক সময় কেটেছে জেলে। এই পৃথিবীর যত বড় বড় হক্কানি আলেম আপনি নাম শুনবেন, একটাও বাইরে সাধারণ ভাবে মরেনি, অধিকাংশ মারা গেছে জেলখানায়। এই জন্য ইমাম তাইমিয়া বলেন, যদি হক্কানি আলেম দেখতে চাও তাহলে জালেমের জেলখানায় গিয়ে খোঁজ করবা, পেয়ে যাবা। 3 নম্বর, জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দানে হক্কানি আলেম খোঁজ করলে পাওয়া যায়। আমি আবার বলছি, হক্কানি আলেম যদি কোন কবরের পাশ দিয়েও যায়, আল্লাহর নবীর হাদিস হচ্ছে কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই এলাকার আযাব আল্লাহ মাফ করে দেন। কিন্তু আলেম হওয়া লাগবে। আলেম তাফসীরের ভেতরে পড়েছে আলেম আবার 3 প্রকার। 1 নম্বরে ওলামায়ে দাওলা, রাষ্ট্রীয় আলেম। রাষ্ট্রে যারা আছে, কিছু আলেমকে টাকা পয়সা দিয়ে তাদের অনেক অবৈধ কাজকে বৈধ করার জন্য তাদেরকে পালে পোষে টাকা পয়সা দেয়। এদেশে এখনো নেই, এগুলো সব ভারতে আছে। হ্যাঁ, আপনার জোরে বলার দরকার নেই। 2 নম্বর ওলামায়ে উম্মত। ওলামায়ে উম্মত কি? উম্মত যেদিকে হাঁটে, যেদিকে চলে, ওই দিকে রায় দেয়। এটা বাংলাদেশে এখন সবচাইতে বেশি। আমি প্রায় 7টা কারণ পেয়েছি, তার অন্যতম এই যে মানুষ মারা গেলে খানা হয় না, এলাকায় খানা বন্ধ হয়ে গেছে। মানুষ মারা গেলে 3 দিন, 7 দিন, 40 দিন পর অথবা 1 বছর পরে খানা করে। মৃত মানুষের পক্ষ থেকে যা করা হবে ওইটা সাদাকা। ওইটা কি বলেন না কেন? সাদকার মাল খাওয়া জায়েজ হচ্ছে ইতিম আর মিসকিনের জন্য। এখন যদি ওই ভাই ওনার বাবা মারা গেছে, 5000 মানুষকে দাওয়াত দেয়,
5,000-এর ভেতরে আমিও আছি, আমি 5 গাড়ি নিয়ে আসলাম, আমি তো এতিম। সভাপতি আব্দুর রাজ্জাক উনি এসেছে প্যারাডো গাড়ি নিয়ে, উনিও এতিম। না মা বাবা আছে? তাহলে তো বুড়ো এতিম, মা বাবা নেই। আমরা যদি এই খাবার যে খাই, ও খানা হবে? কারণ ও খানা তো আমাদের জন্য করেনি, করেছে মৃত বাবার পক্ষ থেকে, মরা মানুষের পক্ষ থেকে। যা করবেন ওটা কি কথা বলা লাগবে, ওটা কি? এখন যদি উনি বলে হুজুর আমার বাবা মারা গেছে, এই যে সাদকার টাকা 1000 দিলাম আপনি খান, না আমি সাদকা খাবো। ওনারে যদি ডাক দিয়ে বলে আব্দুর রাজ্জাক সাহেব আমার বাবা মারা গেছে, 2000 টাকা দিলাম সাদকা খান, খাবে? আরো রাগ করবে, বেটা কি বলিস আমি সাদকা খাওয়ার লোক। অথচ 3000 টাকা দিয়ে বাজার করে যদি আমাদের 6 জনকে দাওয়াত দেয়, শুধু খাওয়া না পায়জামা ঢিল করে খাবে। কি কথা বলছেন? এটা জিনিস কিন্তু একই, আগেরটা টাকা আর পরেরটা খাবার, জিনিস আলাদা। এই কাজ এই দেশে এখন 180 মাইল বেগে অনেকে চালাচ্ছে, অনেক আলেম পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এটা ওলামায়ে উম্মাত। এরকম আমি 7 টাকার পেয়েছি সময়। আমাকে আমার ঘড়ি নষ্ট হয়ে গেল, 4টা বাজে মানে? ও ঠিক আছে, এরকম হলে তো উল্টিয়ে গিয়েছে। 3 নম্বরে আল্লাহর নবী জানিয়েছেন উলামায়ে মিল্লাত। উলামায়ে মিল্লাত মানে ধর্মের আলেম। কারো দিকে তাকায় না, কে খুশি হবে বেজার হবে ওই দিকে না, ও কথা বললে আমার আল্লাহর দিকে তাকিয়ে বলে। এই আলেম কিন্তু বাংলাদেশে কম। আমি আবার বলছি, আলেমদেরকে বোঝার মতো যোগ্যতা আপনার নেই, সেই জ্ঞানই তো আপনার নেই। আপনি চিনবেন কি করে আলেমদেরকে? আলেমরা যে কথা বলে ওই কথার ওজন কি আপনি তাও জানেন না। 3 নম্বরে আল্লাহর নবীকে ওরা পাগল বলার পেছনে কারণ আমি পেয়েছি, বলবো? 3 নম্বরে কারণ ছিল আল্লাহর নবীকে পাগল বলতো। নবীজি ওই জামানায় একা দাঁড়িয়েছিলেন তাওহীদের পক্ষে। আজকে এই যে মাওলানা আশরাফুল, উনি যদি দেখে এলাকায় কোন মসজিদে পাশে একটা কবর বানিয়ে পূজা করছে, উনি যদি বলে মুসল্লিরা এই পূজা আমি হতে দেব না, এই কবর পূজা শিরক, আমি এটা বন্ধ করব, চলেন তো জোহরের নামাজ শেষ হয়ে গেছে, এখন এই পূজা বন্ধ করা লাগবে। অনেক নামাজি মুসল্লি বলবে হুজুর দিনকাল ভালো না। আপনার দরকার কি? আপনাদের আমি রেখেছি নামাজ পড়াতে, নামাজ পড়ান, মোনাজাত করেন, চলে যান, যে যা করছে করুক, লা ইলাহা। একটু ভাবেন তো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি তাহাজ্জুদ পড়ে, সেই লোক পর্যন্ত বলছে শিরক চলছে, চলুক, আপনার দরকার নেই, দিনকাল ভালো না। আর 1500 বছর আগে নবীজি একা, তামাম দুনিয়ার সব মানুষ একদিকে। এরপরেও উনি যদি ইমাম দাবি করে, ওনারে বলা লাগবে না আপনারা কেউ যদি আমার পেছনে না যান, আমি একাই যাব, এ কবর আমি এখানে রাখতে দেব না। কি না, তো ওনার পেছনে নামাজ হবে? উনি নিজেও তো শিরকের সাপোর্ট করছে। এই শিরক আমি বন্ধ করব যদি আমার পেছনে মানুষ থাকে, ভালো না থাকলে আমি একাই যাব, তাও হতে দেব না। এবার আপনারা যারা নামাজ আমরা পড়ে কি বলবো? উনি যদি একা একা এটা বন্ধ করতে চায়, আমরা তখন নামাজি মানুষরাও বলবো যে হুজুর বেশ বল করেছে, তারাও বাধার সম্মুখীন হয়েছে। সুতরাং আজ আমি যদি কোরআন থেকে দাওয়াত দেই, বাধা আসবে, আর আমার দাওয়াত যারা মেনে নেবে তারাও বাধার সম্মুখীন হবে। আশা করছি আপনি কথা বুঝে ফেলেছেন। আমি কোরআনে কারিমের সূরা মুমিনুনের একটা আয়াত পড়েছি, 12 নম্বর আয়াত। কত? খুব অল্প সময় যেহেতু সামনে, জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতটা একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সূরা মুমিনুন। কোন সূরা? সবাই বলেন। একটা মাত্র আয়াত পড়েছি, 12 নাম্বার আয়াত। কত নাম্বার? আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ওয়ালাকাদ খালাকনা, অবশ্যই আমরা তৈরি করেছি, সৃষ্টি করিয়েছি, বানিয়েছি ইনসানা মানুষদেরকে মিন সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ থেকে। কি থেকে? মানুষ যে মাটি দিয়ে তৈরি তার ব্যাখ্যা হচ্ছে তিনটা। এক নম্বরে মানুষ মাটির তৈরি, প্রথম ব্যাখ্যা আমাদের আদি পিতা যিনি উনি কিন্তু আসলে মাটির তৈরি। কিসের? ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন দুনিয়ার জমিনে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, ওরা ফিরে গেছে মাটির কন্দন দেখে পারে নাই। সর্বশেষ হযরতে আজরাইল এসে বলে না, যতই কন্দন করো আমার মালিকের অর্ডার আমি নিয়ে যাবই। ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন তাফসিরে, হযরতে আজরাইল এক মোট মাটি দুনিয়া থেকে নিয়েছিলেন, তার ওই এক মোট মাটির ভেতরে ছিল 40 মণ মাটি নিয়ে দিলেন ফেরেশতাদের। আল্লাহ পাক অর্ডার দিলেন আমার নির্দেশিত পন্থায় আদম তৈরি করো। এই যে বডিটা তৈরি করেছে হযরতে আদমের ফেরেশতারা। কারা? ফেরেশতারা তৈরি করার পরে আমার আল্লাহ বলেন দাঁড়া, এই মুখমণ্ডলের চেহারা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাবো। ফেরেশতারা আদম নবীকে মাটি দিয়ে বানিয়েছে 120 হাত, 36 হাত মোটা, 120 হাত লম্বা পড়ে আছে, 36 হাত মোটা। মাথাটা আমার আল্লাহ নিজে এই মুখটা কুদরতি হাত দিয়ে বানিয়ে নাক দিয়ে এবার রূহ দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে আদমের হাসি এসেছে, নাকের ভেতরে কিছু গেলে কি বিড়বিড় করে না? এই বিড়বিড় করছিল, তখন তিনি একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে যে ময়লা মাটি গুলো ছিল, জার্ম ছিল, এই হাসির মাধ্যমে আল্লাহ বের করে দিলেন। হযরতে আদম এই হাসি দেওয়ার সাথে সাথে পড়েছিলেন আলহামদুলিল্লাহ। বিজ্ঞান এখন এই হাসি নিয়ে গবেষণা করে জানিয়েছে, একবার যদি কোনো মানুষ হাসি দেয়, সারাদিন চলাফেরা করার যে জার্ম, যে ময়লাগুলো বাতাসে ওড়ে, এগুলো শরীরের ভেতরে যাবার পরে যেগুলো জমা হয়, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আলোগুলো বের করে দেয়। একবার হাসিতে কমপক্ষে 40 থেকে 42 হাজার টাকা খরচ করলে শরীরের জন্য যে উপকার হতো, ওইরকম উপকার আল্লাহ করে। এজন্য হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বলা লাগবে আদম নবীর মতো আলহামদুলিল্লাহ। এই উপকারটা যেহেতু আল্লাহ করে দিচ্ছেন, এজন্য পাশে যে থাকবে সেও জনে বলে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোর উপরে রহম করো। ওর পাশে যে থাকবে তাকেও বলা লাগবে ইয়াহদিকাল্লাহ, আল্লাহ তোর পথ দেখা। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন উসজুদ লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সেজদা দাও আমার আদমকে, তার সম্মান আমি আরো বাড়াতে চাই। সবাই সেজদার জন্য প্রস্তুতি নিয়ে দিয়েও ফেলেছে, একটা ইবলিস দেয়নি। সে অহংকার করার পরে বলেছে আমি আগুনের তৈরি, ওটা মাটির তৈরি, আমি সেজদা দিতে পারলাম না। শয়তান অহংকার করেছিল আগুনের, আগুনের ভেতরে একটা ক্ষমতা আছে, জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা। কিসে? জোরে বলে। আগুনের ভেতরে কি আছে? আজ যাদের ভেতরে ক্ষমতা, এরাও কিন্তু অনেককে অনেক কিছু মানতে চায় না। এই যে ক্ষমতার অহংকার করা, এটা মানুষের চরিত্র না, এটা শয়তানের চরিত্র। আপনি যদি ক্ষমতা পাওয়ার পরে অহংকার করেন, বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। এখন যদি মাওলানা আশরাফুল আলম বাড়িতে যে দেখে ওনার বউ ওনাকে গালি দিচ্ছে, শুকুরের বাচ্চা, উনি খুশি হবে? রাগ হবে? হ্যাঁ?
না, ওর মাথায় যদি মগজ থাকে চিন্তা করবে না, রাগ করার বিষয় না, কারণ এটা শিক্ষিতা মেয়ে, ধার্মিক মেয়ে, বংশীয় ঘরের মেয়ে। আজকে হঠাৎ আমারে গালি দিচ্ছে, কোনদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, আজকে আমার শুকরের বাচ্চা বলে গালি দিয়েছে, অবশ্যই ওর মাথা ঠিক নেই, ওরে জিনে ধরেছে। কিসে? স্বাভাবিক অবস্থা থেকে একটা অস্বাভাবিক অবস্থায় চলে গেলে যদি আপনার মনে হয় যে আমার বর মাথা ঠিক নেই, জিনে ধরেছে, আপনি সাধারণ মানুষ, আপনার অহংকার আসে কোত্থেকে? আপনি যদি কোনো বিষয় নিয়ে অহংকার করেন, বুঝবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। এবার আসেন আমি মূল কথায় যাচ্ছি। হযরতে আদম নবীকে আমার আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে, মাটির সারাংশ দিয়ে। এইজন্য আমরা বুঝলাম মানুষের মৌলিক উপাদান কি। আরো জোরে, মাটির মৌলিক উপাদান কি? এ পাশের জেলার নাম কি? গাজীপুর। গাজীপুর না? গাজীপুরের মৃত্তিকা গবেষণাগার আছে, ওখানে যে দেখেন মাটি নিয়ে বলবে মাটির মৌলিক উপাদান 10টা। মাটির ভেতরে অক্সিজেন আছে, সিলিকন আছে, আয়রন আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে। কয়টা? বলেন বলেন। মাটির মৌলিক উপাদান এই 10টা। মাটি দিয়ে মানুষ তৈরি, তার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর যত খাবার, সব খাবারের মূল উৎপত্তি মাটি থেকে। কি? আপনি ছাদের উপরও যদি কিছু লাগান, কি লাগবে? যত খাবার দুনিয়ায় তৈরি হয় সব কিছুর মূল কিন্তু মাটি। এই মাটি থেকে তৈরি হওয়ার পর ওই খাবার মানুষ খায়, ওইটা দিয়ে বীর্য তৈরি হয়, ওইটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়, তার মানে আসল জিনিস। তাহলে মানুষ তৈরি হয়েছে মাটির নির্যাস দিয়ে। দ্বিতীয় ব্যাখ্যা পেলাম আমরা মাটির। 3 নম্বরে আদম নবী বাদ দিয়ে পৃথিবীর যত মানুষ, সবার মূল উৎস বীর্য। বীর্য তৈরি হয় কি থেকে? এখান থেকে আমরা কি শিখলাম? মানুষ মাটি দিয়ে তৈরি, তার ব্যাখ্যা 3টা। মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ পাক বলছি তোমাদেরকে আমি মাটির নির্যাস, মাটির সারাংশ থেকে বানিয়েছি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায়, এই নাপাক পানিটা আমি মায়ের রেহেমের ভেতরে জমা করি। কোথায়? একটা সুরক্ষিত জায়গায় আমি ওটা স্থাপন করে রাখি। ওটা কতদিন ওখানে রাখি জানো? কমপক্ষে 40 দিন ওই জায়গায় নতফা আকারে থাকে। সুম্মা খালাকনান নতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান লাহমা। এই 40 দিন মায়ের রেহেমের ভেতরে যখন জমাট, এই নতফা থেকে আলাক হয়, আলাক থেকে মুদগা হয়। এই 43 পার হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বাবার এই বীর্য দিয়ে 4টা জিনিস বানিয়ে ফেলি। চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে, ওইটা দিয়ে আরো 4টা জিনিস তৈরি হয়। রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস যখন এক হয়, ফেরেশতারা তখন এই 6 মাসের ভেতরে বলে আল্লাহ এর আকৃতি লাগবে। কি লাগবে? এই যে মানুষের আকৃতি আমি আগেই বলেছি, এটা শুধুমাত্র তৈরি করার ক্ষমতা আল্লাহর। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকারটা তৈরি করেন। এটা পৃথিবীর কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক না, এটা বানিয়েছে সরাসরি আল্লাহ তার হাত দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য কাউকে বলতে নেই তোর মুখে লাথি দেব, কারণ এটা বানিয়েছে কে? বলেন বলেন। 4 আর 4 8টা জিনিস যখন এক হয়,
এই 6 মাসের ভেতরে আমার আল্লাহর কাছে সিদ্ধান্ত ফেরেশতারা যখন চায়, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দা তৈরি করার জন্য আমি যে রব বীর্য থেকে পর্যন্ত বানালাম, মানুষ তৈরি করতে হলে কমপক্ষে এখনো 5টা উপাদান লাগবে। কয়টা? এই জন্য মানুষের মৌলিক গঠনের ভেতরে আপনি 3.5 হাত বডি নিয়ে গবেষণা করলে 13টা জিনিস পাবেন। মার বাবা 4-8টা দিয়েছে, আমার আল্লাহর পক্ষ থেকে রব নামের কারণে দিয়েছে 5টা। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ إلى آخر আয়াত। সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। তাফসীরে মাঝহারি থেকে বলছি, সানাউল্লাহ পানিপতি লিখেছেন, আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে ভিক্ষা দেই। একটাও যদি কম দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অন্ধ হয়ে, অনেক অন্ধ আসে না? একটু চিন্তা করে রব আপনাকে কি দিয়েছেন। যদি বলেন না আমি কিছু পাইনি, তাহলে 3.5 হাত বডির ভেতরে অন্তত আপনার মার বাবা নাই 8টা দিয়েছে, বাকি 5টা এই যে দর্শন শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি, আকেল শক্তি, এগুলো কিন্তু দুনিয়ার কেউ আপনাকে দিয়ে আসেনি, আপনার বাবাও দেয়নি, মাও দেয়নি, এগুলো আল্লাহ নিজে তার রব নামের কারণে দিয়েছে। এখন যদি তাকে মানতে অস্বীকার করেন, এগুলো আপনাকে ফেরত দেওয়া লাগবে। ঘন্টামে করা জায়গা পাও না, তার নিজের জিনিস নিয়ে বেশি আসো, আবার তার উপরে কথা বলো। সবটা যে কত গুরুত্বপূর্ণ আমি কুমিল্লাতে গিয়ে সেদিন বুঝেছি। এক অন্ধ আমার পাশে খাবার খাচ্ছে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা চিল্লা পাল্লা করছি, যারা চোখওয়ালা মানুষ তাড়াতাড়ি বিদ্যুৎ দেন, জেনারেটর চালু করেন। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন, অথচ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। মাত্র 2 মিনিটে আপনি চিল্লান মানে 42 বছর কারেন্ট কি আমি জানি না? এমনকি যারা চোখওয়ালা মানুষ তারা দিনের বেলা তো দেখতে পায়, রাতের বেলা ঘুমিয়ে গেলেও তারা স্বপ্নেও দেখে অনেক কিছু। কিন্তু যারা অন্ধ ওরা ঘুমিয়ে পড়লে স্বপ্নে যদি দেখে ও কিছু দেখতে পায় না, শুধু একটা আওয়াজ শোনে। কলিমধ্যে কিছুই মনে করো না। চোখটা যদি আল্লাহ ওই সময় না দিয়ে বলতো যা পেট থেকে বের হয়ে যা, সারা জীবন কোনোদিন পৃথিবীর আলো দেখতে পেতে না। কত গুরুত্বপূর্ণ এই চোখটা। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, আমার আল্লাহ বলেন ফেরেশতারা ওর মায়ের পেট থেকে এবার বের কর। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আস্তে করে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দে। এখানে একটা তথ্য আছে, বলবো? আলেম যারা আছেন তাদেরকে বলছে এবার একটু অ্যাক্টিভ হবেন। আল্লাহ পাক বলেন তোকে মায়ের পেট থেকে বাচ্চার আকারে বের করার সর্বনিম্ন বয়স হচ্ছে 6 মাস। কত? 6 মাসের নিচে যদি কোনো মানুষ দুনিয়ায় আসে, বুঝবেন ওটা তার আসল বাবার সন্তান না, ওটা কেউ দিয়েছে। অন্য কেউ দিলে তো ওটা বৈধ। কি ওটা কি? তার মানে জারুর সন্তান। সূরা আহকাফ 26 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 15 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই তথ্যটা একটু শেয়ার করছি, ভালো করে গবেষণা যদি কেউ করেন বাড়িতে মিলাবেন। হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাআতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক বলেন তোর মা তোকে পেটে বহন করেছে, কষ্টের পরে কষ্ট সহ্য করে, এবং দুধ পান করিয়েছে 30 শাহরা 30 মাস। মানুষকে দুধ খাওয়াতে সময় লাগে কতদিন? না 2.5 বছর। কে বলছে 2 বছর? সূরা বাকারার 233 নম্বর আয়াতে হাওলাইনি কামিলাইনি আছে।
সন্তানকে দুধ দেওয়া লাগবে 2 বছর। 2 বছরে কয় মাস হয়? এখানে সালাসুন আর শাহরা 30 মাস। আল্লাহর কথা তো 2 রকম হয়ে যাচ্ছে। খেয়াল করেন কেন আল্লাহ তথ্যটা দিলেন, নাকি বলবো না? ওখানে 2 বছরের নাম শুনলাম সূরা বাকারার 233 নম্বর আয়াতের মাঝের অংশে আছে হাউলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়তিমার রাদা। হে দুনিয়ার মায়েরা, সন্তানকে দুধ দেওয়া লাগবে কত? 2 বছরে। বলেন না কেন? এটা এখন একটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। কয় মাস হয়? আর এখানে সালাসুন আর শাহরা মানে 30 মাস। 30 মাসে কয় মাস? 30 মাসে কয় বছর? তা তো মিলছে না। এই যে মাঝখানে দেখবেন ওয়া আছে, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু। এই যে মাঝখানে ওয়াটা আমাদের চাইতে বিধর্মী যারা আছে আমি দেখেছি অন্য দেশে তারা গবেষণা বেশি করে। আমার যতটুকু ধারণা, কে এখন কে প্রশাসন, কি সমস্যা, কি ওনাদের সমস্যা কি বলে? সমস্যাটা বলা লাগবে, ঘন্টামে করার জায়গা পায় না, এখানে এসে বন্ধ করবো। প্রায় তো শেষ হয়ে যাচ্ছে। মগের মূল্য পেয়েছে, দিন কিন্তু এটা শেষ না, দিন আসবে। কেউ কথা বলবেন না, আমি আসি কথা বলবো। কেউ কথা বলবেন না, ওয়াজ চলতেছে, ওয়াজ চলবে। চুপ কর ভাই। একটা লোক গেছে চিড়িয়াখানায়, বউকে নিয়ে গেছে চিড়িয়াখানায়, বান্দরকে একটা আম দিয়েছে। আম একবারে মুখে না মুখে দিয়েছে, মুখে দেওয়ার পরে আম আর পেছন দিয়ে বের হয় না। শেষ পর্যন্ত কয়েকদিন পর আরেক দম্পতি গিয়ে আরেকটা আম দিয়েছে, বানর মুখে দেবে না দিয়ে দিয়েছে পেছনে। মেয়ে লোক গেছে রেগে, আমি আম দিলাম কষ্ট করে আর মুখে না দিয়ে পেছনে দিল, এই বেটা বিয়াদব, এর মালিকও বিয়াদব। এসে বলছে আপা চিল্লাবেন না, আপনি তো জানেন না বাস্তবতা। কয়েকদিন আগে আপনার মতো এক মহিলা একটা আম দিয়েছে, বানর একবার মুখে দিয়ে আর বের হয় না, শেষে পেছনে চিড়ি আম বের করা হয়। ওই দিন থেকে কেউ কিছু আমার বানরকে দিলে আগে মুখে দেয় না, আগে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা। এত সুন্দর একটা অনুষ্ঠানে যা করছেন, সময় কিন্তু আসবে পেছনের আন্দাজ বুঝে আঠের আমের সীমা থাকে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ, বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কালাম শোনার জন্য। চাতক পাখির মতো আমরা শুনছিলাম, কোরআনের এই কথাগুলো যারা শুনতে দিল না, তোমার জমিনে আমরা বিচার দিলাম। আল্লাহ, তুমি আবু জেহেলের মতো যা পারো করো। কষ্ট স্বীকার করেছে যুবকেরা, এই যুবকদেরকে কোরআনের জন্য কবুল করো। আগামীতে এই ময়দানটা কোরআনের জন্য তুমি ওপেন করে দাও। রব্বুল আলামিন এত আশা নিয়ে দূর দূরান্ত থেকে এরা এসেছে, যে সমস্ত মানুষের ষড়যন্ত্রের কারণে মাহফিলটা বন্ধ হয়ে গেল, তুমি তাদের ঘরে ঘরে একটা ঐশী তৈরি করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন মরণ আসবে অন্তত একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ান, পাড়াগাঁও শিমলতলী জামে মসজিদ ও বাইতুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে সম্মানিত মুসল্লিয়ান, পাড়াগাঁও শিমলতলী জামে মসজিদ ও বাইতুল কুরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম তাফসীরুল কুরআন মাহফিল 2020 আজকে সভাপতির অনুমতি ক্রমে
এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন প্রিয়ভাজন ব্যক্তি, ভালুকার মানুষের নেতা, আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ছিলেন জনাব আলহাজ কাজীউদ্দিন আহমেদ ধনু সাহেবের অনুমতি 1 ঘন্টার সময় সাপেক্ষে আমরা আমাদের সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি। পাশাপাশি বালাগাঁও শিমুলতলী জামে মসজিদের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বালাগাঁও শিমুলতলী তথা সমগ্র বালাগাঁও যুব সমাজ সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা না ওই বললো না আমাদের বক্তব্য সাহায্য